বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 290 থেকে ভাই ফোন জানতে চেয়েছেন যে রুকাইয়া সম্পর্কে। আপনি যে প্রশ্ন বলেছেন তার শেষের কথা হলো আসলে রুকাইয়াটা কি। তো রুকাইয়া মানে হচ্ছে ঝাড়ফুঁক, বৈধ ঝাড়ফুঁক যেটা, সেটা হচ্ছে রুকা। আবার অন্য জায়গাতে রুকা বলতে একই জিনিসকে বোঝানো হয়েছে, অর্থাৎ যেটা শরীয়তে নিষেধ করা হয়েছে, জাদুবিদ্যা, মানুষের কথা অথবা মানে কিছু লাগিয়ে দিয়ে, কম বেশি লাগিয়ে দিয়ে একটা দোয়া বানানো এবং সেটা পড়ে মানুষকে ফুঁক দেওয়া, সেটাকে একবারে শিরক বলা হয়েছে। এটা এমনটা করা যাবে না। তো রুকাইয়া এটা জায়েজ যদি কোরআন এবং হাদিস থেকে হয়ে থাকে, যার প্রথম দলিল হচ্ছে সহিহ বুখারী সেই বিখ্যাত দলিলটা যে সাহাবীগণ আসতে এক জায়গাতে আশ্রয় চাইলো এবং খাওয়া চাইলো, কিন্তু তারা অস্বীকার করলো। তারা বাহিরে ছিলেন, কিছুক্ষণ পরে ওই সম্প্রদায়ের যেটা নেতা তিনি কোনো বিচ্ছু অথবা সাপ এই ধরনের কোনো বিষাক্ত প্রাণীর কামড়ে সে মরণাপন্ন হলে তাদের কাছে শরণাপন্ন হয়। তখন তারা ঝাড়ফুঁক করেছিলেন সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছিলেন এবং ওই ব্যক্তিও সুস্থ হয়েছিল। এর বিনিময়ে তারা এক পাল ছাগল দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এটা এসে বললে, তখন বললেন যে তাহলে ছাগল আমাকেও দিও। মানে এটা এমনি মজা করে বললেন, অর্থাৎ এটা নেওয়াকে উনি নাজায়েজও বললেন না, যে তোমরা ঝাড়ফুঁক করার মাধ্যমে যে ছাগল নিয়েছো এর জন্য উনি নাও করলেন না। এটা হচ্ছে মূল দলিল। আর তাছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এবং তিরমিজিতে আসছে, এটা একই হাদিস, মানে পাশাপাশি মিল আছে। এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু রোগে পতিত, অর্থাৎ যে রোগে উনি মৃত্যুবরণ করেছিলেন, সেই সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ফুঁক দিচ্ছিলাম। অর্থাৎ মূলত আমারই ফুঁক দেওয়ার কথা। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সহিহ মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আমার হাত দিয়েই তো মুছে দিব, অর্থাৎ ওটাকে আপনারা যে মুছ করা বলেন, অর্থাৎ মুছে দেওয়া, গায়ে বুলিয়ে দেওয়া, মাসাহা করা, এটা দিব। কিন্তু আমি দেখলাম যে আমার হাতের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা বেশি বরকতময় এবং সুন্দর, সেই জন্য আমি সেটা রাসূলের হাত দিয়ে আমি মুছ দিচ্ছিলাম। তো এখানে উনি ফুঁ দিচ্ছিলেন এবং আরও অনেক হাদিস আসছে এই বিষয়ে, ফুঁক দেওয়ার বিষয়ে। তো রুকাইয়া মানে হচ্ছে ঝাড়ফুঁক করা, রুকাইয়া মানে ঝাড়ফুঁক করা। তো আপনার যেটা আবেদন যে আসলে এই আয়াতগুলো কোনটা কোনটা, আসলে নির্দিষ্ট কোনো আয়াত রুকাইয়ার নেই। রুকিয়ার যে আয়াতটা, এটা নির্দিষ্ট কিছু নেই, তবে কিছু বলতে পারি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা হাদিসের ফজিলত অনুযায়ী, বিভিন্ন হাদিসের মাধ্যমে ফজিলত অনুযায়ী, এক নম্বর হচ্ছে মুআউযিযাতাইন, অর্থাৎ নাস এবং ফালাক, সূরা ফালাক এবং নাস, এই দুইটা, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং সূরা কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা। এবং যে কোনো রোগের ব্যাপারে এটাকে বলা হয়েছে ওষুধ হিসাবে ব্যবহার করতে। তারপরে দুই নম্বর, এটা হচ্ছে দুই নম্বর হচ্ছে সূরা ফাতিহা, সূরা আল ফাতিহা। এবং এই সূরার একটা নাম হচ্ছে শিফা, আরেকটি নাম হচ্ছে শিফা। তো অর্থাৎ সূরা ফাতিহা পড়েও যদি ঝাড়ফুঁক করেন, তাহলে অবশ্যই যে কোনো রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিতে পারেন। যদিও কোরআনের মধ্যে দুই জায়গাতে উল্লেখ করা হয়েছে যে কোরআনটাই হচ্ছে শিফা উল্লিন্নাস, শিফা উল্লিন্নাস, এটা মানুষের ট্রিটমেন্টের জন্য, এলাজের জন্য, চিকিৎসার জন্য। সুতরাং এই কোরআন পুরোটাই চিকিৎসা হতে পারে, এটা আছে। তারপরে হচ্ছে আপনি বিভিন্ন, আসলে তো অনেক লম্বা একটা অধ্যায়, আমি আপনাকে অত কিভাবে বলবো। তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এটাও সহিহ বুখারীর হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, এবং এটা সহিহ মুসলিমও আছে, যখন ঘুমানোর সময় তখন উনি ইখলাস, ফালাক এবং নাস এই তিনটা পড়তেন। ইখলাস, ফালাক, নাস, এই তিনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এবং ফুঁ দিতেন। ফুঁ দিয়ে উনি পুরো গা মাসাহা করতেন। এবং এটা নাফাখা আছে শব্দটা, এই নাফাখ মানে হচ্ছে কিছু থুতু সহ বা থুতুর মতো করে থু থু থু, এরকম আর কি, সরাসরি ফুঁ দেওয়া না, এরকম করে তারপরে হাত পুরো শরীরে বুলিয়ে দেওয়া। এটা হচ্ছে আপনার একটা রোগ থেকে মুক্তি পাওয়ার এটা একটা লক্ষণ। আরও আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় উনি আয়াতুল কুরসি পড়ে ঘুমাতেন।
এবং অন্য হাদিসে আসছে, সরি একই হাদিসে, এটাও সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাহারাদার, তার জান এবং মাল পাহারাদার জন্য ফেরেশতা নিয়োগ করেন। তো সুতরাং এইগুলো হচ্ছে আসলে রুকিয়া হচ্ছে ঝাড়ফুঁক। কোরআন থেকে বৈধ বৈধভাবে কোরআন থেকে বিভিন্ন আছে। আমি কিছু পড়াশোনা করেছি, কিছু পড়েছিলাম। তো এগুলো আপনি যেহেতু রুকিয়া সম্পর্কে জানলেন, এরপরে আপনি কোরআন এবং সুন্নাহ থেকে যখন কোনো বই পাবেন তখন আপনি দেখবেন যে কোন সূরা কোথায় পড়তে বলা হয়েছে। তাহলে এটা আরও অনেক আছে। আপনি সূরা মুল্ক পড়তে পারেন, সূরা ওয়াকিয়া পড়তে পারেন। রাত্রে ঘুমানোর সময় সূরার ওয়াকিয়া এবং সূরা দুখান পড়ার ব্যাপারে উল্লেখ করা হয়েছে। তারপরে যদি আপনি সূরা কাহাফ পড়তে পারেন, এগুলো। কিন্তু রুকিয়ার বিষয়টা মাথায় রাখবেন যে কোরআন এবং সুন্নাহ থেকে হতে হবে।